আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতনই আজকের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয়বস্তু হলো কিভাবে রোগীর শরীরে আপনি জিন হাজির করবেন। এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনি রোগ নির্ণয় করবেন, এবং রোগ নির্ণয় করার পর যদি আপনার জিনের সমস্যা দেখা দেয় তখন তো আপনাকে জিনটাকে হাজির করতে হবে। তাহলে আপনি যদি আগের ভিডিওটি যদি না দেখে থাকেন, আপনি আগের ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিন যে কীভাবে রোগ নির্ণয় করতে হয়, জিন জাদু পরীক্ষা করতে হয়। তো তারপরে ভিডিওটা দেখলে আপনার অবশ্যই বুঝে আসবে। তো আজকে আমরা যখন বুঝবো যে এই রোগীর রোগ নির্ণয় করার পর যখন দেখব এই রোগীর জিনের সমস্যা আছে, তাহলে আমাদেরকে প্রথম করণীয় হলো জিনটাকে হাজির করে চিকিৎসা করা। জিনটাকে হাজির করার জন্য দেখা যায় যে সহজে জিন হাজির হতে চায় না। যারা মুদাব্বির আছে তারা সহজে অনেক সময় দেখা যায় জিন হাজির হতে চায় না, এবং অনেকক্ষণ দোয়া দরুদ কালাম পড়ার পরও হাজির হয় না। এবং যারা বদ জিন, বদমাইশ জিন, তারা এখানে ওখানে লুকিয়ে থাকে, ছুপে থাকে, তারা যদিও আসে তারা মুদাব্বিরকে বুঝতে দেয় না। সেই ক্ষেত্রে আজকে একটা মুজাররব আমল বলবো, জিন পৃথিবীর যেখানেই থাক সে আপনার ডাকে সাড়া দিতে অবশ্যই বাধ্য হবে। এবং এটা খুব মুজাররব, এটা খুব সুন্দর একটা আমল। এটা করলে জিন যেখানেই থাক সে সঙ্গে সঙ্গে ওই রোগীর শরীরে হাজির হয়ে যাবে। তার জন্য আপনি কি করবেন? আপনার প্রথম করণীয় হলো আপনি রোগীকে উজু করে বসতে বলবেন। রোগী যদি সুস্থ সবল না হয় তাহলে রোগীকে এমনি হাত মুখ ধুয়ে বসাবেন। বসানোর পর আপনি রোগীকে চোখটা মুছিয়ে নিতে বলবেন। রোগী চোখ মুছিয়ে নেবে, নিয়ে আপনি ওই রোগীর মাথার মধ্যে হাত দেবেন, এবং একটা আঙুল এরকম কপালে থাকবে। এই আঙুলটা, বৃদ্ধা আঙুলটা কপালে থাকবে, এবং মাথার মধ্যে এরকম হাত দিয়ে কপাল সমেত একটু চেপে ধরবেন, ডান হাত দিয়ে চেপে ধরে আপনি সূরাতুস সাবা, এই সূরা সাবার 12 নম্বর আয়াত আপনি পড়বেন। এই সূরা সাবার 12 নম্বর আয়াত 7 বার পরে রোগীর কানে একটা জোরসে ফুঁক দেবে, ডান দিকের কানে। আবার সূরা সাবার 12 নম্বর আয়াতটা 7 বার পরে রোগীর বাম দিকের কানে একটা জোরসে ফুঁক দেবে। ফুঁক দিলে দেখবেন এরকমভাবে 2-1 বার করবেন। যদি একবারে না হয় 2 বার করবেন, 2 বার না হয় 3 বার করবেন। ঠিক আছে? আপনি এইভাবে করবেন। পৃথিবীর যেখানে থাক সে যদি রোগীর শরীরে কোনো দিন একবারও যদি ঢুকে থাকে তাকে আসতে বাধ্য হতে হবে। কিন্তু আপনি সূরা সাবার 12 নম্বর আয়াতটা পড়ার আগে আপনি ইস্তিগফার 11 বার পড়বেন, দরুদ ইব্রাহিম 11 বার অবশ্যই পড়ে নেবেন, এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ত করবেন। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জিন কিভাবে হাজির করতে হয়। তো আজকের ভিডিওটা ছোট্ট ছিল, কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনশাল্লাহ এই জিন হাজির করার জন্য প্রতিদিন আমরা অনেকগুলো পার্ট ইনশাল্লাহ দেব। আশা করা যায় 5টা কি 7টা আমরা পার্ট দেব। জিন হাজির করার 5-7টা নিয়ম আপনাদের শেখাবো, একের পর এক ইনশাল্লাহ শেখাবো। তো আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, আমাদের এই চ্যানেলের নিয়ম হলো যে পুরো একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কীভাবে আপনি একটা মুদাব্বির তৈরি হবেন, এবং যদি আমাদের এই ভিডিওগুলো দেখে যদি আপনার শিক্ষা অর্জন হয়ে যায়, আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন, সেক্ষেত্রে মুদাব্বিরের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এবং আমাদের এই আমলগুলো দেখলে তৎক্ষণাৎভাবে আপনার পরিবারে যদি কোনো কিছু হয় আপনি এর কাজে লাগাতে পারবেন। আজ আপনার পরিবারে কিছু হয় না, দ্বিতীয় দিন আপনার পরিবারে কিছু হতে পারে, আপনার বাচ্চার কিছু হতে পারে, সেক্ষেত্রে আপনার দৌড়াদৌড়ি আর করতে হবে না। নিজের চিকিৎসা ইনশাআল্লাহ আপনি নিজেই করতে পারবেন। আল্লাহর কোরআন সবার জন্য, সবাই কাজ করতে পারবে। শুধু ঠিকঠাক করে আমরা যদি মেনে কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো খুব ভালো হবে, সুন্দর হবে। যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্য মানুষ আর উপকার পায়। আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাইছেন, আমাদের তদবির কোর্স রয়েছে, এবং আমাদের প্রত্যেক মাসেই কোর্স চলে। আমাদের কোর্স সম্পর্কে জানতে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে,
আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অফ করো, অফ করে ফের চালু করো।